আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার। ভীষণই টেস্টি খেতে হয় বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম আম নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে ছুলে এইভাবে কেটে নিয়েছি। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনির গুঁড়ো। এবার আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নেব চিনির গুঁড়োটা। ভালো করে চিনির গুঁড়োটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এইভাবে আমের আচারটা করলে পরে তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। ভীষণই টেস্টি হয় খেতে। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এইভাবে চিনির গুঁড়োটা দিয়ে আমের সাথে মিশিয়ে রেখে দেব রেস্টে আধা ঘন্টা, মানে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। আমার কিন্তু চিনির গুঁড়োটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেট ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব রেস্টে। এটাকে সাইড করে রেখে দিয়ে আমি এবার একটা মশলা করব। তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনে। এবার ভালো করে একটু ভেজে নেব। তবে লক্ষ্য রাখবে এই ভাজাটা যেন পুড়ে না যায়। ভাজাটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন বুঝে নিতে হবে ভাজাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভাজাটা থেকে কিন্তু একটু ধোঁয়া উঠছে, তার মানে ভাজাটা হয়ে এসেছে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে মশলাটা ভেজে নেবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমের মধ্যে চিনিটা গুলে কিন্তু একদমই জল হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো চিনির গুঁড়োগুলো একদম গলে গেছে। এইভাবে একবার আচার করে দেখবে, ভীষণই টেস্টি হয় খেতে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফুটতে দেব। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে কিন্তু একদম ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আমের। এবার এইভাবেই আমি কিছুক্ষণ জাল করে নেব। এইভাবে জাল করলে আমটাও খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিছুক্ষণ হতে দেব আমি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রেগুলার লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। যেহেতু আমি মিষ্টি আচার করব বন্ধুরা, তাই ঝালটা দেব না। আর চিলি ফ্লেক্স দিলে পরে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে, দেখতে ভালো লাগে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমটা আমার আরও সিদ্ধ হবে। আবারও আমি কিছুক্ষণ হতে দেব। তা বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে।
এই কালো জিরেটা দিলে পরে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগে, আমের আচারটা যখন রেডি হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি আবারও কিছুক্ষণ হতে দেব। তা দেখো বন্ধুরা, আমের কিন্তু রসটা অনেকটাই টেনে গেছে, দেখতেই পাচ্ছ। তবে আমি এই আমের মিষ্টি আচারটা কিন্তু একদমই মাখা মাখা রাখবো, তা না হলে আমটা শেষ হয়ে যাবে, ঝোলটা থেকেই যাবে, সেই ঝোলটার পরে কোনো কাজে লাগবে না। তাই আমি এটাকে একটু মাখা মাখাই করব। এবার আমি দিয়ে দিচ্ছি যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। মেশানোর পর আবারও কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এবার, যেন ঝোলটা খুব ভালোভাবে টেনে যায়। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে। আর দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। আর একদম কিন্তু গামাখা হয়েছে কাঁচা আমের মিষ্টি আচার। যখনই ঘুম থেকে উঠে বিকেলবেলা বসে থাকবে তখনই মনে হবে একটু নিয়ে খাই, এতটাই টেস্টি হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আচারটা। আর কতটা লোভনীয় লাগছে। এবার আমি এই আচারটা একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে নিয়ে নিলাম বন্ধুরা। তা দেখো কেমন লাগছে আর কতটা লোভনীয় লাগছে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই আচারটা বছর ধরে সংরক্ষণ করে রাখতে চাও 1 চামচ ভিনিগার দিয়ে দেবে। আমি ভিনিগার দিইনি, কারণ এই আমের আচারটা আমার বেশি দিন থাকবে না, 2 দিনেই শেষ হয়ে যাবে। কাঁচা আমের মিষ্টি আচার আমার এতটাই ভালো লাগে, আর আমার ঘরের সবার এত ভালো লাগে যে আচারটা আমি 1 বছর রাখতে পারবো না। তা আমার আজকের এই আমের মিষ্টি আচার রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my watching.